অর্থনীতিতে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি। এর ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। যদিও নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে বাংলাদেশ ব্যাংক, এক বছরের ব্যবধানে 2 অঙ্কের ঘর থেকে নেমে এসেছে 8.5% ঘরে। মূল্যস্ফীতি কমলেও নীতি সুদ হার বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.5%-এর নিচে, যা লক্ষ্যমাত্রা থেকে অন্তত 2.5% কম। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নমনীয় মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। অর্থনীতি এটা চাচ্ছে যে আমার নীতি সুধার কমে যাক, কারণ নীতি সুধার কমে গেলে আপনার মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে, তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি সহ সংশ্লিষ্ট সব নীতির মধ্যে সমন্বয় ঘটাতে হবে। প্রত্যেকটা অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসিগুলো সমন্বয় থাকতে হবে, যে পলিসিগুলোর ভিতরে সেটা হচ্ছে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং দ্রব্যের চাহিদা এবং যোগান। আর আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবমুখী মুদ্রানীতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।